প্লেব্যাকের অদ্ভুত সুন্দর একটা জার্নি আছে, সো সেই প্লেব্যাকের জার্নিটা যদি ছোট করে আমাদের সাথে একটু বলেন। আমার মিউজিক্যাল জার্নিটা প্লেব্যাক দিয়ে শুরু হয় 1994-এ বিদ্রোহী বধূ ছবির মাধ্যমে। সেই যেখানে শ্রদ্ধেয় আনোয়ার জাহান নান্টু উনি আমাদের মাঝে বেঁচে নেই, ওনার সুরে, এবং গানটার গীতিকার আমার মা খোসনুর। সেই গানটা দিয়ে আমার যাত্রা শুরু হয়। খুব শখের বশে আমি ঠিক বলবো না, অনেকটা জোর করেই আমাকে ঝন্টু আঙ্কেল ওনার ফিল্মে গান করার, এবং গানটার ডুয়েট ছিল আমার এবং সাগর জাহান। ও কিন্তু খুব গান করতো তখন, আমাদের ডুয়েট গান ছিল। আর অভিনয় করছিলেন বাপ্পারাজ অ্যান্ড মৌসুমী। তো ওইভাবেই শুরু। এরপরে আস্তে আস্তে সবাই যখন মিডিয়া সবাই জানতে পারলো ও আচ্ছা আলমগীর ভাইয়ের মেয়ে গান করে, আবার সুন্দর গান করে, তখন অনেকেই আমাকে ডাকা শুরু করলো, যেহেতু গান শুনেই ফেলেছে। তো এভাবেই যাত্রা শুরু। এবং ফিল্মে আমার গানের সংখ্যা অনেক বেশি না, কিন্তু আমি খুব সুন্দর সুন্দর গান করেছি। মানে তখনকার যে মহিরুহ সব মিউজিক ডিরেক্টর, সেটা আলম খান আঙ্কেল, আলাউদ্দিন আলী আঙ্কেল, আলী হোসেন আঙ্কেল, আনোয়ার পারভেজ আঙ্কেল, মানে এমন কেউ নেই। হ্যাঁ, এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, ওনাদের সবার সাথে যে কাজ করার আমার অভিজ্ঞতা খুব কম বয়স থেকে, এবং আমি বলবো ওনাদের গান হয়তো আমি জাস্টিফাই করতে পারিনি, মানে আরও ভালো গাওয়া উচিত ছিল, যেহেতু আমার বয়স খুব কম ছিল, অপরিপক্ক ছিলাম, কিন্তু ওনাদের গান এরপরও গাইতে পেরেছি, এবং ওনাদের কাছ থেকে যেটা শিখেছি সেটা এখন আমার প্রয়োগ হচ্ছে। এবং সেই জায়গাগুলো থেকে হয়তো সবাই যে বলে এত বছর কাজ করলেন কিভাবে, আসলে মনে হয় ওই এক্সপিরিয়েন্সগুলো দিয়েই আমার প্রত্যেকটা নতুন গান সেই পুরনো এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমার মনে হয় ভালো হয় কোনো না কোনোভাবে। তো আমি আসলে অনেক ব্লেসড, সেটা যেই জার্নি হোক না কেন আমার, আমি খুব বড় মানুষদের সান্নিধ্য পেয়েছি, আমি অনেক শিখতে পেরেছি।